দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন চাঁদপুর থেকে সহকর্মী অমরেশ দত্ত এবং বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ। আমরা শুরুতেই যেতে চাই চাঁদপুর প্রতিনিধি অমরেশ দত্তের কাছে। অমরেশ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইলিশের রাজধানী বলা হয় চাঁদপুরকে, ইলিশের রাজধানীতে আসলে কেমন মাছ ধরা পড়ছে এখন, আর রপ্তানি বন্ধ থাকার পরও দাম না কমার কারণ আসলে কি? ধন্যবাদ রোহান আপনাকে। আপনি জানেন যে চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশের ব্যাপক চাহিদা চাঁদপুর সহ সারা দেশেই। তো চাঁদপুরে অন্যান্য বছরের তুলনায় এবার তুলনামূলক ইলিশ বেশি আহরণ হচ্ছে, কেননা এবার গেজার কিন্তু নদীতে বন্ধ প্রশাসনের সফল উদ্যোগের কারণে। কিন্তু তবুও চাঁদপুরের যেই কাঙ্ক্ষিত ইলিশের চাহিদা সেই লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হচ্ছে না। স্থানীয় চাহিদা তো মেটানো সম্ভবই হচ্ছে না, বাহিরেও যাওয়া অনেকটা অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। তার মধ্যে চাঁদপুরের বর্তমান ইলিশের, আমি যদি একটি ইলিশ আপনাদেরকে দেখাই, 1 কেজি সাইজের একটি ইলিশের দাম কিন্তু বর্তমানে 1700 থেকে 1800 টাকা। এবং আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে 1 কেজি থেকে 1.5 কেজির মধ্যে যে ইলিশগুলো, তার বাইরে কিন্তু বাজারে ইলিশ নেই। অর্থাৎ গত সপ্তাহ 2 কেজি ওজনের ইলিশ বাজারে দেখা গেল, এখন সেটি সোনার হরিণ বলা যেতে পারে। তো আমরা ব্যবসায়ীদের সাথে যেমনটি কথা বলে জেনেছি যে চাঁদপুরে এখন আগের মতো সেই ইলিশ আসে না। নামাল ইলিশ বলতে যে ইলিশগুলো এখানে বোঝায় সেটা হচ্ছে লক্ষ্মীপুর ও নোয়াখালী। সেখান থেকে কিন্তু বেশ কিছু ইলিশ চাঁদপুরে এসে কোনো মতে চাহিদা মিটাচ্ছে। ক্রেতাদের যে চাহিদা, যে দাম কোনোভাবেই কমছে না, এবং তাদের দাবি ভারতে যাতে ইলিশ রপ্তানি না হয়। ব্যবসায়ীরা বলছে ভারতে এখন পর্যন্ত ইলিশ পাঠানো হচ্ছে না, বা অন্য কোথাও ইলিশ রপ্তানি নেই। যদি ইলিশ রপ্তানির যে বিষয়টা থাকে তাহলে কিন্তু দাম আরো দ্বিগুণ হয়ে যাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, রপ্তানিতে চাঁদপুরের ইলিশ ধরা ফেলতে পারতেছে না, কারণ হচ্ছে আগের মতো জেলেরা যে ইলিশ পেত সেই ইলিশ কিন্তু এখন ধরা পড়ছে না, এবং অনেকটাই কম। প্রত্যেকদিন বর্তমানে চাঁদপুরে যে বলিস্টেশন মাছঘাট রয়েছে সেখানে 300-400 মন ইলিশ আসছে। তার মধ্যে অধিকাংশ ইলিশই কিন্তু নোয়াখালী এবং হাতিয়ার, এবং স্থানীয় যে পদ্মা মেঘনার ইলিশ সেটি কিন্তু একেবারেই কম। রোহান। অমরেশ, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা যেতে যাচ্ছি বাংলাদেশ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের কাছে। জনাব মহিউদ্দিন, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক সরকারের বিদায়ের পরও দ্রব্যমূল্য নাগালে আসছে না, এর কারণ আসলে কি থাকতে পারে? জি, দেখুন, যে জনমানুষের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে বর্তমান যে সরকার, এই সরকারের কাছে কিন্তু মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। দেখুন, গত 5ই আগস্টের পরে কিন্তু আমরা কয়েকদিন লক্ষ্য করলাম বাজারে কিছুটা দাম সহনীয় পর্যায়ে। কারণ হচ্ছে যে রাস্তার ট্রান্সপোর্টের চাঁদাটা কমে গেল, এবং বাজারের ব্যবস্থাপনাও কিন্তু একটা চাঁদাবাজি আছিল, যে চাঁদাবাজিটাও কিন্তু উঠে গেল। যার ফলে আমরা ধরে নিলাম যে বাজারে পণ্যের মূল্য অন্তত পক্ষে 20 থেকে 30% কমে যাবে। কিন্তু দুঃখের বিষয়, 1 সপ্তাহ যেতে না যেতেই সেই বাজারের পূর্বে যে সিন্ডিকেট ব্যবস্থা সেটি কিন্তু গড়ে উঠলো। আপনার বাজারে কিন্তু সরবরাহের কোনো ঘাটতি নেই। আপনার চাঁদপুরের প্রতিনিধি হয়তো চাঁদপুরে ইলিশের সংকটটা দেখাচ্ছেন, ঢাকার কোনো বাজারে কিন্তু ইলিশের সরবরাহে ঘাটতি আছে বলে আমার মনে হয় না। আমি নিজেও বাজার করি, কিন্তু বাজারে যে একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা মনে হয় ভাঙতে পারছে না। বর্তমান সরকারের বাজারে নজরদারির একটা চরম ঘাটতি আছে। আপনাদের রিপোর্টে দেখলাম, আমরা ভূত্ব অধিদপ্তরের একজন কর্মকর্তা বললেন যে ঘাটে এসে ইলিশ কিনবেন। এটি একটা হাস্যকর এবং একটা অবান্তর কথা। এটি হচ্ছে ভূত্ব অধিদপ্তরের ব্যর্থতার একটা মানে একটা বিষয় এখানে পরিলক্ষিত হলো। সকলের কি ঘাটে গিয়ে কি ইলিশ মাছ কেনা সম্ভব? মোটা সম্ভব। সারা বাংলাদেশের মানুষের ওই ঘাটে গিয়ে ইলিশ কেনার কথা উনি বলেছেন। এটা আসলে ওনার একটা দায়িত্বে অবহেলা এবং একটা চরম ব্যর্থতা আমরা বলে মনে করি। ভোক্তা অধিদপ্তর এই গত 1 মাসে বাজার মনিটরিং খুব একটা ভালো উদ্যোগ গ্রহণ করতে পারেনি। তারা একমাত্র যেটা করে, তারা ইউটিউব কন্টেন্ট বা ফেসবুকের যে একটা ভিত্তিক একটা মনিটরিং করে ব্যবস্থা করেন। প্রকৃতপক্ষে বাজার ব্যবস্থাপনার জন্য জনাব মহিউদ্দিন, আসলে এই অব্যবস্থাপনাটা সময়ের সাথে বাজার পরিস্থিতি নাগালে আসার সম্ভাবনা আছে কিনা, আপনি কি দেখছেন, কি মনে করেন আপনি? বর্তমান যে সরকারের যে ব্যবস্থাপনা যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে আমার প্রত্যাশাটা খুব কম। কারণ এভাবে যদি ঢিলেঢালা ভাবে চলে সরকার, তাহলে কিন্তু বাজারে দ্রব্যমূল্য আরো ঊর্ধ্বগতির দিকে যাবে। কারণ যে সিন্ডিকেটটা দীর্ঘদিন যাবৎ কাজ করছে, এবং আবার নতুন করে সেই সিন্ডিকেটটা হয়তো রূপ পাল্টিয়ে, নাম পাল্টিয়ে, ধরন পাল্টিয়ে একই সিন্ডিকেট বিরাজমান আছে, তাতে করে মানুষের কিন্তু জীবনযাত্রা সামনের দিনে অত্যন্ত অসহনীয় হয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। আপনার চাল ডাল এমন কোনো দ্রব্য নেই
যে একজন গ্রাহক আপনাদের রিপোর্টে বলছিলেন যে আমি হয়তো বাজারে 10টা পণ্য কিনতে গেছি, সেখানে 4টে পণ্য কিনতে পারছি, বাদ বাকি 6টে পণ্য কিনতে পারছি। তার মানে সবগুলি কিন্তু হাতের নাগালের বাইরে, এমন কোনো দ্রব্য নেই যেটি আপনার হাতের নাগালের মধ্যে আছে। অতএব এই যে ভারতের ইলিশের কথা বলছিলেন আপনি, ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে না, ঠিক আছে, কিন্তু এই সময় ইলিশের দাম এত হাহাকার কেন? ইলিশের বাজারে কিন্তু ঢাকার কোনো বাজারে আপনি ইলিশের সরবরাহের কোনো ঘাটতি নেই, অথচ দাম কিন্তু আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এমনকি আপনাদের প্রতিবেদনে যে জিনিসটা দেখলাম, সেটা আমি নিজেও একজন বাজার করি, যে কাঁচা পণ্য, আপনার শাক সবজি কাঁচা মরিচ, এমন কোন পণ্য নেই যে পণ্যের দাম আপনার বর্তমানে বাজারে সহনীয় পর্যায়ে আছে। সবগুলি বাজারে ঊর্ধ্বমুখী। কিন্তু আমার মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর বলি, ভোক্তা অধিদপ্তর বলি, ট্রেড এন্ড ট্যারিফ কমিশন বলি, আমাদের কম্পিটিশন কমিশন বলি, কেউ কিন্তু বাজারে কোন ধরনের কার্যক্রম পরিচালনা করছে না। জনাব মহিউদ্দিন, বাজার ব্যবস্থাপনায় যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করতে অন্তর্বর্তী সরকারের জন্য সহজ হবে নাকি চ্যালেঞ্জিং হবে বলে আপনি মনে করেন? এটা সরকারের জন্য, দেখেন, গত রাজনৈতিক সরকারের একটা কিন্তু তাদের যেহেতু দলীয় লোকজন এর সাথে যুক্ত ছিল, তাদের জন্য হয়তো একটা কঠিন ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমান সরকারের সেই বাধাটা কিন্তু নেই, তার সাথে কিন্তু এই সিন্ডিকেটের সম্পর্ক নেই। অর্থাৎ তাদের জন্য কিন্তু সহজ এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়া। চালের বাজারের ক্ষেত্রে যারা সিন্ডিকেট করে তারা সকলে কিন্তু চিহ্নিত। প্রতিযোগিতা কমিশনে যে মামলাগুলি হয়েছিল আপনার বাজারে যে মানে অসহনীয় করার জন্য, তাদের কিন্তু তালিকা আছে কম্পিটিশন কমিশনে। আপনি এই সরকার চাইলেই সেই তালিকাগুলি ধরে একটু যদি বাজারটা পর্যবেক্ষণ করেন এবং গুরুত্বের সাথে বিবেচনা নেন, তাহলে আমি মনে করি এটি সহনীয় পর্যায়ে আনা সম্ভব। এবং আমি আপনাদেরকে একটু ধন্যবাদ জানাই, কিন্তু আমাদের গণমাধ্যমগুলি কিন্তু এই বিষয়গুলি খুব একটা উঠে আসছে না। বাজারের যে অব্যবস্থাপনা, সড়কে নৈরাজ্য এবং দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আপনাদেরকে এই জন্যই আমি ধন্যবাদ জানাবো যে আজকে অনেকদিন পরে হলেও, 1 মাস পরে হলেও আপনারা এটি নিয়ে গুরুত্বের সাথে জনগণের সামনে তুলে ধরছেন, সরকারের কাছে উপস্থাপন করছেন। এই জন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ হচ্ছে যে সরকার যদি এই ব্যবস্থাগুলি, অব্যবস্থাপনাগুলি সরকারের দৃষ্টিতে না আসে, আমরা যদি গঠনমূলক আলোচনা এবং সরকারের পরামর্শ না দিই, তাহলে কিন্তু জনগণের জীবনযাত্রা আরো অসহনীয় হবে এবং বাজারে যে সিন্ডিকেট, এটা আরো, এদের ভিত্তিটা আরো মজবুত হয়ে যাবে। যখন মজবুত হয়ে যাবে, এটা তখন কিন্তু ভাঙাটা অনেক কঠিন হয়ে যাবে। আমি মনে করি এই সময় সরকারের এটি যেহেতু সংস্কারের বিষয় আসছে, আমরা মনে করি বাজার ব্যবস্থাপনা এবং বাজারের সিন্ডিকেট ভেঙে দিয়া এখন সময়ের দাবি, এবং এটি সরকারের জন্য উত্তম সময় এই সরকারের জন্য, এবং তারা এটি ভেঙে দিবেন বলে আমি প্রত্যাশা করি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।